নমস্কার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে বাংলা প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, মাছরায় কিভাবে দুষ্টু হাতিকে জব্দ করল? দেখে নাও সঠিক উত্তর। মাছরায় দুষ্টু হাতিকে জব্দ করার জন্য তার কুলোর মতন কানে ফুরুত করে ঢুকে গিয়ে ডানা ঝাপটে ওড়ে এবং ঠোকরায়। এইভাবে মাছরায় দুষ্টু হাতিকে জব্দ করল। চলো পরের প্রশ্ন নাম্বার খ, পাখি আর ফুলের কুঁড়ি রোদ উঠলে কি করে? দেখে নাও সঠিক উত্তর। রোদ উঠলে পাখি ডাকে এবং ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল করে ওঠে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, গাছে গাছে কবিতায় মায়ের কাছে কোন কোন ফল রাখা আছে? গাছে গাছে কবিতায় মায়ের কাছে যে যে ফল রাখা আছে তা হলো কুল, বেল, তাল, নাশপাতি, জামরুল, কলা ও কাঁঠাল। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, ওটা কিসের ডাক উল্লাস? ডাকটি কিসের? অশ্বত্থ গাছের পেঁচার ডাক। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, কোন গ্রামে বাঘ এসেছে? বিপ্র গ্রামে বাঘ এসেছে। চলো পরের প্রশ্ন নাম্বার চ, বিশম্বর বাহু দেহটি কেমন? বিশম্বর বাবুর দেহটি কেমন? তো এখানে সঠিক উত্তর, বিশম্বর বাহু দেহটি স্থূল। চলো নাম্বার 2, ঠিক উত্তর বেছে নিয়ে টিক চিহ্ন দাও। 0.5 × 4 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, আমাদের গ্রামটি আমাদের মায়ের বন্ধুর মতো। আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো। এখানে সঠিক উত্তর মায়ের। চলো পরের প্রশ্ন নাম্বার খ, বংশী করে নিজ রূপে ওপরে শোভিত মোহিত। বংশী করে নিজ রূপে অপরে মোহিত। এখানে সঠিক উত্তর মোহিত। চলো পরের প্রশ্ন নাম্বার গ, অন্যখানে কবিতাটি কবির নাম রজনীকান্ত সেন, সুকলতা রাও। অন্যখানে কবিতাটি কবির নাম সুকলতা রাও। এখানে সঠিক উত্তর সুকলতা রাও। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, তিলপনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি 9টা 10টা। তিলপনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি 10টা। চলো পরের পাতা। নাম্বার 3, যুক্তবর্ণ ব্যবহার করে একই অর্থের শব্দ লেখো। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, পাখি। এখানে সঠিক উত্তর হবে পক্ষী। চলো পরের প্রশ্ন নাম্বার খ, তাড়াতাড়ি। এখানে সঠিক উত্তর সত্তর। নাম্বার গ, সঠিক উত্তর হবে স্পর্শ। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, লাভ। এখানে সঠিক উত্তর ঝম্প। নাম্বার উঙা, অর্থাৎ পরের প্রশ্ন ছিল হাজার। এখানে সঠিক উত্তর সহস্র। চলো পরের প্রশ্ন নাম্বার চ, বাঘ। এখানে সঠিক উত্তর হবে বক্র। নাম্বার 4, বাম দিকের সঙ্গে ডান দিকে বিপরীতার্থ শব্দ মিলে লেখো। 0.5 × 5 = 2.5 নম্বর। প্রথম প্রশ্ন নাম্বার ক, পছন্দ। এখানে সঠিক উত্তর হবে অপছন্দ। চলো পরের প্রশ্ন নাম্বার খ, ভয়। এখানে সঠিক উত্তর সাহস। চলো পরের প্রশ্ন নাম্বার গ, দুর্বল। এখানে সঠিক উত্তর সবল। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, তীক্ষ্ণ। এখানে সঠিক উত্তর হবে ভোঁতা। পরের প্রশ্ন নাম্বার উঙা, উচিত। এখানে সঠিক উত্তর হবে অনুচিত। নাম্বার 5, নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, অতীত পাখিরা দূর দূরান্ত থেকে ড্যাশ। অতীত পাখিরা দূর দূরান্ত থেকে উড়ে উড়ে আসে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর ড্যাশ। থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর মস্ত একটা বেলুন বাঁধো। চলো পরের প্রশ্ন নাম্বার ক, গ্রামের আত্মীয় এর মতো আছে আম গাছ, জাম গাছ, বাঁশঝাড়। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, অঙ্কের বই ছোটে ড্যাশ। অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। এখানে সঠিক উত্তর ছোটে ব্যাকরণ। চলো নাম্বার 6, বাক্য রচনা করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক,
রেলপথ। ভারতের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য দীর্ঘ রেলপথ রয়েছে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, ভেঁপু। স্টিমারে ভেঁপু শুনলে আমার খুব আনন্দ হয়। চলো পরের প্রশ্ন নাম্বার গ, বৃষ্টি। বর্ষাকালে ঝমঝম করে বৃষ্টি পড়ে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, বেলুন। মেলা থেকে আমি লাল রঙের একটি বেলুন কিনেছি। চলো নাম্বার ৭, যুক্তবর্ণ বেছে নিয়ে নতুন শব্দ তৈরি করো। প্রথম প্রশ্ন নাম্বার ক, ম দন্তস তয় মস্ত। নাম্বার খ, ক চয় ছয় প কচ্ছপ। চলো পরের প্রশ্ন নাম্বার গ, প্রকাণ্ড। পয়রফলা কয়াকার দন্তন্য ডয় প্রকাণ্ড। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, হর্ষই দন্তস কয় হর্ষৌ ল স্কুল। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, ক ময় বয় ল কম্বল। চলো পরের পাতা। নাম্বার ৮, তোমার সহজপাঠ বইটি কার লেখা? ওনার লেখা একটি কবিতা ২ লাইন লেখো। সহজপাঠ থেকে এই প্রশ্নটা তোমাদের পাঠ্যবই থেকে নেওয়া হয়েছে। এখানে প্রশ্নের মান রয়েছে ১+২ = ৩। সহজপাঠ বইটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার লেখা একটি কবিতা ২ লাইন দেখে নাও। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এটি ছিল ক্লাস ৩য় শ্রেণীর ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র। তাই তোমরা প্রত্যেকে বাংলার প্রশ্নপত্রটি মনোযোগ দিয়ে দেখেছো। তাই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করো। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে তোমরা বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।